2018 যখন আমরা রাজ্য সরকারে আসি তখন শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করি। রিফর্মস মানে আগামী দিনে শিক্ষাকে কিভাবে রাজ্যের ছেলে মেয়েদের অন্যান্য রাজ্যের সাথে কম্পিটিশনে যাতে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে এবং আগামী দিনে যাতে যে শিক্ষা গ্রহণ করে তারা স্বাবলম্বী হতে পারবে, এরকম বহু আমরা রিফর্মস নিয়েছি। এর মধ্যে একটা হলো ভোকেশনাল এডুকেশন কোর্স। এটা এর আগে এ রাজ্যে ছিল না। আমরা গত বছর 24টা স্কুলে 18-19 আমরা MHRDর কাছে 50টা স্কুলের কথা বলেছিলাম। এই 50টা স্কুলে আমাদেরকে ভোকেশনাল কোর্স করতে পারমিট করো, ভোকেশনাল কোর্স করার জন্য তোমরা অনুমতি দাও। তারা 50টা স্কুলের মধ্যে আমাদের 24টা স্কুল অনুমতি দেয়। এবং ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সেই সাবজেক্টগুলি কোন কোন স্কুলে সেই সাবজেক্টগুলি থাকবে সেটা আবার তারা সিলেকশন করে। গতবার যখন শুরু হলো, গতবার মানে 18-19-এ, তারপরে 19-20-তে আরো 56টা স্কুলের আমরা ইদানিং অনুমতি পেয়েছি। এই 19-20 জন্য আমরা চেয়েছিলাম 80টা স্কুল। MHRD আমাদেরকে দিল 56টা স্কুলের অনুমতি। এবার আবার 20-21-এ আবার আমরা চেয়েছি 101টা স্কুল। আমরা অনুমোদন পেয়েছি 55টা। 55টার জন্য এখন টেন্ডার কল করা হবে, সেটা শুরু হবে পরে। তাহলে 24টা আমরা স্কুলে ভোকেশনাল কোর্স শুরু করে দিয়েছি আগেই। মানে এবার সেই কোর্স কমপ্লিট করে তারা ক্লাস 10-এ উঠবে। আমরা যে 24টা স্কুলে ভোকেশনাল কোর্স শুরু করেছি তারা এবার ক্লাস 10-এ উঠবে। এবার আবার 56টা স্কুলে 9-এ আবার এই ভোকেশনাল কোর্স শুরু হবে। তাহলে হয়ে গেল 24 আর 56 80টা। এই যে এখন আবার 101টা চেয়েছি, 55 দিয়েছে, এটা শুরু হবে পরের বছর। কারণ টেন্ডার হওয়ার পর কোন সংস্থা পায় তারপরে তারা সমস্ত কিছু ব্যবস্থা করে নেওয়া হয়। আমরা এই যে 80টা স্কুল, নর্থে 8, উনকোটি 7, ধলাইতে 10, খোয়াইতে 10, ওয়েস্টে 13টা স্কুল, সিপাহীজলা 12টা স্কুল, গোমতী 12টা স্কুল, সাউথে 8টা স্কুল। এই 80টা স্কুল আমাদের ভোকেশনাল কোর্সের আওতায় আসলো। এই ভোকেশনাল কোর্সটা কি? 4টা সেক্টর আমরা রেখেছি: আইটি, আইটিস, আইটি এন্ড আইটিস, ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার, 3 নম্বর সেক্টর এগ্রিকালচার, 4 নম্বর সেক্টর রিটেইল। এটা হলো সেক্টর। এবার আইটি যে কোর্সটা পড়বে 9-এ, সেটা থাকবে কি 9-এ কোর্সে? ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। সে আগে 9-এ শিখবে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। সে যখন ক্লাস 10-এ উঠবে তখন কি করবে? সে কম্পিউটার হার্ডওয়্যার। আগে ডাটা এন্ট্রিকে তাকে তৈরি করছে ক্লাস 9-এ। সে যখন ক্লাস 10-এ উঠবে তখন
সাব সেক্টরটা একই, জব রোল যেটাকে বলে জব রোল ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর 9-এ সে ক্লাস 10-এ হয়ে যাবে। আরেক ক্লাস 10-এ তার উঠার পর তখন হবে কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ আইটি ইজ ওকে, কিন্তু সেটা ক্লাস 10 উঠে তার সাবজেক্টটা চেঞ্জ হবে, অর্থাৎ আপগ্রেডেড হবে। সেরকম ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার, এটার ক্লাস 9-এ যেটা ফিল্ড টেকনিশিয়ান 9-এর জব রোল, 9-এর যে জব রোলটা ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারের ক্ষেত্রে ফিল্ড টেকনিশিয়ান। আরেকটা সেক্টর হলো এগ্রিকালচার, সেটার জন্য হলো দুটো জব রোল, এক অ্যানিম্যাল হেলথ ওয়ার্কার জব রোলটা, অর্থাৎ গরু, ছাগল, গবাদি পশু তাদের স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে এবং অন্যান্য বিষয় সেটা তারা ক্লাস 9-এ পড়বে। সেরকম সোলানিসাস ক্রপ কালটিভেটর, একটা জমিতে ভ্যারাইটি ক্রপস কিভাবে হবে, একটা জমিতে ভ্যারাইটি ক্রপস কিরকম হবে সেটা তাদেরকে শেখানো হবে। মানে একটা জমি যেন অযথা পড়ে না থাকে, তাকে একটা জমিতে আপনার বিভিন্ন রকম ফসল যাতে করতে পারে, এটা ক্লাস 9-এ করানো হবে। তারপরে 4 নম্বর সেক্টর রিটেইল স্টোর, জব রোলটা হলো স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট। এটা এই তাহলে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর 26টা স্কুলে আছে, ফিল্ড টেকনিশিয়ান 17টা স্কুলে আছে, অ্যানিম্যাল হেলথ ওয়ার্কার 3টে স্কুলে আছে, সোলানেসিস ক্রপ কাল্টিভেটর 15টা স্কুলে আছে, খুব এফেক্টিভ আমাদের রাজ্যের জন্য। স্টোর অপারেশনস অ্যাসিস্ট্যান্ট 19টা স্কুল রয়েছে। এই যে বিষয়টা আপনারা জানেন, এটার জন্য এক্সপার্ট থাকে, তাদেরকে বলে ভিটিপি, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডার। হু আর দে? তারা আমার টিচার নয়, তারা আমার টিচার নয়, কিন্তু আমার রাজ্যের শিক্ষক। তারা আমার টিচার নয়, কিন্তু ওরা আমার রাজ্যের শিক্ষক। তাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি হোল্ডার। কে নিয়োগ করবে? যারা টেন্ডার পেয়েছে তারা নিয়োগ করছে। যেমন 24টা স্কুলে 24 জন শিক্ষক রয়েছে, মিনিমাম তাদের মাস্টার ডিগ্রি হোল্ডার, তাদের আদার কোয়ালিফিকেশন অলসো ইজ দেয়ার। এবং আমাদের রাজ্যে যে গ্রুপটা কাজ করছে তার নাম হলো সিভিল গ্রুপ, SIBIN সিভিল গ্রুপ। এরা সিকিম বেসড অর্গানাইজেশন এবং নর্থ ইস্ট আসাম, মেঘালয়, সিকিম, অরুণাচল, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গাগুলি তার সংস্থা করছে। খুব সাকসেস হয়েছে সিকিমে এক্সেপশনাল, অর্থাৎ একটু পরে বলবো কি সিকিমে এক্সেপশনাল পারফরমেন্স তাদের সংস্থা এবং স্টুডেন্টদেরও। তো তাদেরকে যেমন তারা যখন টেন্ডার পায়, তাদের দায়িত্ব হলো ল্যাবরেটরি সেট আপ করতে হবে, তাদেরকে পড়াবে, যারা ট্রেনার তাদেরকে সবকিছু করবে। এবং সবাই কিন্তু বর্তমানে যারা 24 জন কাজ করছে সবাই কিন্তু ত্রিপুরা। এখন আবার সিকিম গ্রুপ যেটা সিভিল গ্রুপ, তারা কিন্তু এবারও 56টা টেন্ডারে পেয়েছে। কিন্তু এখন আরেকটা টেন্ডার হবে আগামী, যেটা চলবে ওই যে 55টার জন্য, সেটা পরে তারা কে পায় আমি জানি না, কিন্তু এই গ্রুপটা এই 80টা স্কুলে তাদের দায়িত্ব। এবং ভারতের বিভিন্ন প্রদেশে এই সংস্থা কাজ করছে। এবং ভোকেশনাল ট্রেনিংটা যখন শেষ হবে, আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এদের জন্য সার্টিফিকেট তো দেবেই মার্কশিটের সাথে সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট পাবে এবং স্টেট বোর্ড তো একটা সার্টিফিকেট দিবে। এবং যখন কোর্স কমপ্লিট হবে, এটা এগ্রিমেন্ট অনুযায়ী তারা এই সিভিল গ্রুপ তারা একটা জব ফেয়ার ব্যবস্থা করবে। জব ফেয়ার করবে আগরতলায়, বিভিন্ন ত্রিপুরার এবং ত্রিপুরার বাইরে বিভিন্ন সংস্থা এটাতে আসবে, তাদের জন্য হাতে হাতে যেন তাদের। এবং এই দেখা গেল সিকিমে এই কোর্স পাস করার পর একজনও বসে নাই। তো আমরা এই জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি
আমরা এই ভোকেশনাল কোর্সের জন্য যে 24-এর পরে এখন 80 হলো, আবার বেড়ে যাবে 55টা। আর ধীরে ধীরে প্রতিটি স্কুলে যাতে আমরা এটা 9-এ শুরু হয়, 10 9 10 2 বছরের কোর্স। সেখানে কোর্স তো আমাদের যেটা নর্মাল কোর্স আছে, কোর্স এর মধ্যে সাবজেক্টগুলি এটা থাকে। এই জন্য এটা আপনাদের জানানো দরকার, সেই জন্য আমি জানালাম। এটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের, এটা আপনাদের নজর নিলাম। টেন্ডারটা কত বছরে? 2 বছর কোর্স তো করতেই হবে। 2 ইয়ার্স কোর্স, 2 ইয়ার্স তো আছেই। মানে যে সাবজেক্টটা ইলেকট্রনিক্স হার্ডওয়্যার 2 ইয়ার্স কোর্স না, ওই 9 এর 10 এ। কোম্পানির যে টেন্ডারটা পেলেন তারা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। 2 বছরের জন্য ওই যতক্ষণ পর্যন্ত জব ফেয়ার, এরা হলো জব ফেয়ার এডিশনাল গ্রাউন্ড তাদের অ্যারেঞ্জমেন্ট করবে। এবং মোট কথা হলো ভোকেশনাল কোর্স চালু, এটা নিড অফ দি আওয়ার। এখন দেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল কোর্স যাতে পাস করে যারা বসে না থাকে, এই জন্য আমরা গতবার থেকে শুরু করেছি। এবার আরো 56টা স্কুল শুরু হবে। মনিটরিং টাকা তৈরি করছে কিনা, ম্যাটার ইজ দিস। সবকিছুর মতোই টাকার গন্ধ খুঁজলে বড় কষ্ট পাবেন। মূল কাজটা হলো আমাদের যে ছেলে মেয়েদের হাতে নাতে তৈরি করে দিতে হবে, যাতে এটা যখন বলেছেন টোটাল এগ্রিমেন্টের টেন্ডারের প্রসিডিউরটা কাল অথবা পরশু দিন দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখতে হবে উদ্দেশ্যটা কি, এটাকে আগে খুঁজতে হবে, তারপরে এটার পর দেখুন কোনো খুঁত আছে কিনা, তাদের আপত্তি নেই। কালকে আগামীকাল একটা সেন্ট্রাল টিম আসছে। ডক্টর জি কে মেধি, প্রফেসর এন্ড এইচওডি কমিউনিটি মেডিসিন, মেলগ্রিমস শিলং, ওনার নেতৃত্বে 3 জনের একটা টিম আসছে। কালকে এরা ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল পাবলিক হেলথ টিমস টু আগরতলা, ত্রিপুরা টু অ্যাসিস্ট স্টেট হেলথ ডিপার্টমেন্টস ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। আমাদের রাজ্য থেকে একটা চিঠি গিয়েছিল। সেই চিঠিতে আমরা বলছিলাম যে till yesterday no case were found from community as per the field analysis. The transmission may occur from the BSF camp itself, but in spite of that I am requesting you to send the team at earliest to find out the root cause, also to provide necessary advice to prevent the community transmission. এর একটা চিঠি দেওয়ার পরে এটা পাঠিয়েছি আমরা দিল্লিতে। সেন্ট্রাল সার্ভিলেন্স ইউনিট বলে একটা আছে, সেখানে পাঠানো হয়েছে। সেখানে পাঠানো স্টেট সার্ভিলেন্স অফিসার যিনি, উনি পাঠাচ্ছেন। পাঠানোর পরিপ্রেক্ষিতেই আমরা কালকে একটা টিম আসছে এবং এই 3 জনের টিম পরে আপনারা চিঠির ফটোকপি নিয়ে যাবেন। The team shall leave immediately as to reach Agartala by tomorrow afternoon. এবং এখানে এসেই a VC briefing is being organized for all team members on 14 May 2020 at 5 PM. VC করবে দিল্লির সাথে। Details shall be communicated separately, which they would attend from Agartala, Tripura. The team shall be deployed till further orders and will submit reports to Secretary, Health and Family Welfare, Department of Health and Family Welfare, Government of Tripura, detailing the team's observation areas for improvement and recommendations. সকাল 6টায় ওরা রওনা দেবে, এখানে কালকে আসবে, সেটা আপনাদের অবগতির জন্য জানালাম। তারা কি বিএসএফ ক্যাম্পে যায়? সেটা তো আমি কেন বলবো, আমরা তো উদ্দেশ্যই তো বিএসএফ একেবারে গ্রুপ দেখার জন্য, কিন্তু কোথায় যাবে এটা তো আমি আর বলতে পারবো না। যতক্ষণ টিমটা আসবে তাদের কাছে নিশ্চয়ই আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা আছেন এবং তারা অলরেডি এখানে এসেই বলছে যে a decision has been taken into Ministry of Health and Family Welfare to deploy the central team to assist State Health Department of Tripura in managing COVID-19 outbreak in selected districts as detailed below. তো সুতরাং আছে, এসেই তারা টিম মিট করবে, হেলথ সেক্রেটারির সাথে কথা বলে তারপরে তাদের প্ল্যানিং হবে।
বাগারঘাটে অলরেডি 5:10 ট্রেন পৌঁছে গেছে 22টা বগি নিয়ে। বাগারঘাটে এখনো স্ক্রিনিং চলছে। সেখানে 10টা স্ক্রিনিং টিম ডেভেলপ করা হয়েছে। 10টা 12টা সোয়েব কালেকশন লোকেশন করা হয়েছে সেন্টার, 12টা সোয়েব কালেকশন সেন্টার করা হয়েছে। 3টা শিফট, মোট 22টি বগি। এখন পর্যন্ত 8টি বগি যাত্রী স্টেশন থেকে সেখানে করা হয়েছে। প্রত্যেক বগিতে 54 জন করে যাত্রী রয়েছে, 54 জন একটা বগিতে আছে। তো 8টা বগির অলরেডি স্ক্রিনিং শেষ। আমি যতটুকু খবর পেয়েছি 8টা বগিতে সবগুলি কোনো সিমটোমেটিক কেউ নেই, সেজন্য তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো ছাড়া আর কোনো পথ নেই। যদিও প্রোটোকল অনুযায়ী যা করার তা করবে। এটা হলো এই আমার রুম থেকে আস্তে আস্তে যে খবর পাওয়া, যে এই যে 8টা বগির মধ্যে যা পাওয়া গেছে, একজন মেডিকেল অফিসার বলেছে না স্যার, এখানে এখন পর্যন্ত সিমটোমেটিক কাউকে পাইনি। তো টিম তো ডেভেলপ করেছে 10টা স্ক্রিনিং টিম, 12টা সোয়েব কালেকশনের জন্য সেন্টার, 3টা শিফট মেডিকেল টিম 1+2, একজন ডাক্তার এবং 3টা শিফট মেডিকেল টিম, 2টা অ্যাম্বুলেন্স এয়ারমার্ক করে রাখা হয়েছে যদি কোনো কিছু দরকার সাথে যাতে স্টার্ট করতে পারে। এবং এগুলো বাজারঘাটের প্রশ্ন। আজকে টোটাল 14,768, টোটাল পার্সোনাল অ্যান্ড সার্ভিলেন্স কমিউনিটিভ 14,768, পার্সোনাল completed observation 14 days 11,997, and family কোয়ারেন্টাইনে 221 জন, হোম কোয়ারেন্টাইনে 2,550 জন, স্যাম্পল কালেক্টেড 11,733, ডিলেড, টেস্ট কমপ্লিটেড 11,146, 155 পজিটিভ, নেগেটিভ 10,991, পেশেন্ট রিকভার্ড 16, 14+2 আর 14 যে বিএসএফ দ্বারা। টোটাল নাম্বার অফ পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট 137। এগুলো টোটাল। এখন টেস্ট পার মিলিয়ন এটাও বেড়ে গেছে, আগে ছিল কালকে পর্যন্ত ছিল 2400, আজকে 2,788। তো এই অবস্থা। আজকে চোরাবাড়ি দিয়ে 310 জন arrived today through Chorabadi gate, and out of them 54 truck drivers, 31 patients and 2 to 5 standard persons from Damchora. Total 23 standard persons arrived today. Total 58 vehicles arrived in Chorabadi gate today. Out of them 20 vehicles, truck and passenger car were from hotspot area. Total 7 passenger vehicles arrived in Damchora. Sample collected from Dawai itself only today 64. এটা অলরেডি হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে। তো 3 members টিম তো বললাম। 14 BSF personnel is already discharged from AGMC, and by today evening they will be shifted to BSF identified quarantine area. Bangalore যে ট্রেনের কথা এটা বলে দিলাম। আজকে 650টা টেস্ট চলছে, এর মধ্যে 523টা কমপ্লিট, সবটাই নেগেটিভ। 523 এর মধ্যে
বাকি রাত্র 9টায় আপনারা যে সময় খবর পান ওই সময় আপনারা জানবেন। এই মুহূর্তে ভগৎ সিং এর 63 জন রয়েছে, জীবিতে 87 থেকে মাইনাস হবে 14, 73 থাকবে। শালবাগানে 1 জন রয়েছে। কালকে আবার 13 জন, তার 13 জন আজকে আবার, এই 14 জনের পরে 13 জন আবার আজকে 10 দিন শেষ হয়ে যাবে, তারা কালকে আবার রিলিজ হয়ে যাবে। পরশু দিন মানে 14 তারিখ, না সরি 13 জন আজকে শেষ হবে, কালকে তারা বেরিয়ে যাবে। আবার আগামীকালও 13 জনের শেষ হবে 10 দিন। এটা হলো টোটাল চিত্র। বহিরাজ্যের যারা রয়েছে 6757, যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু স্ট্যান্ডার্ড পারসন আউটসাইড দি স্টেট, এর মধ্যে 6113 জন টাকা পেয়েছে। 2,19,45,395 টাকা এবং 444টা কেস এটা অন প্রসেস। 2,219,45,395। টোটাল স্ট্যান্ডার্ড পারসন at the present moment টোটাল আজকে যারা এসেছে তাদের সহ 41,119, যদিও এটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটার মধ্যে অনেক ডুপ্লিকেট নাম আছে। কর্ণাটকে সবচেয়ে বেশি। ট্রেনের কথা বললাম অলরেডি, আজকে যেটা সোমবারে ছেড়েছে, রোববারে এটা আজকে এখানে পৌঁছেছে। তো next train from Karnataka will leave either 15th or 16th, সেখানে সংখ্যা বেড়ে যাবে, 1440 হয়ে যাবে। 1440 নেক্সট ট্রেন ওখান থেকে আর রওনা দেবে 15th or 16th, মানে পরশু অথবা পরের দিন। আজকে কত জন আছে? 1160। চেন্নাইয়ের ট্রেনটা কনফার্ম হয়েছে স্যার? এখনই বলুন। তামিলনাড়ু 9,000 people belonging to Tripura who are stranded in various parts of Tamil Nadu registered themselves in the state portal. 715 number of people have requested for issuance e-pass for interstate movement from Tamil Nadu to Tripura. এর মধ্যে এই ই-পাসের জন্য আমি রিকোয়েস্ট করা হয়েছে 715 জনের কথা। এর মধ্যে 180 ই-পাসেস have already been issued to the people of Tripura. 131 জন have already returned back to Tripura. এবার with regards to the request of 56 জন migrant workers যারা ত্রিপুরা, তারা ওইখানে আছে চেন্নাইতে, 2টা চিঠি দেওয়া হয়েছে, have been sent to the Commissioner, Greater Chennai Corporation and District Collector, Chennai Collectorate for 36+20 যাতে তাদেরকে প্রোভাইডিং ফুডিং এন্ড আদার নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করে। আমি আসার আগে আবার কথা হয়েছে এবং চেন্নাই কর্পোরেশন কমিশনার বলছে স্যার অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কালকের মধ্যে যেখানে হোক তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। এবং এটা আমাদের অফিস এখান থেকে জানানো হয়েছে। আর উইথ রিগার্ড টু দি রেলওয়ে সার্ভিসেস, গভর্নমেন্ট অফ তামিলনাড়ু হ্যাজ কনফার্ম দ্যাট ফার্স্ট রেলওয়ে সার্ভিস উইথ অ্যারাউন্ড 1200 থেকে 14 প্যাসেঞ্জার্স উইল স্টার্ট অন 14th May, মানে কালকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। টাইম শুধু ঠিক হয়নি, কিন্তু ডেটটা যতটুকু জানি ঠিক হয়েছে, চেন্নাই টু আগরতলা।
এবং আমাদের অফিসাররা maintained with the nodal officer of Tamil Nadu for ensuring smooth journey of the passenger back to Agartala. In Chennai and West Bengal, 8,760 applied for return back to Tripura. এর মধ্যে 6656 NIC portal, 1931 control room and 173 DM office. Interstate movement passes have been requested 2102 জনের জন্য আমরা পাস ইস্যু করার জন্য রিকোয়েস্ট করেছি। 358 জন have been issued from West Bengal. 358 have so far left West Bengal by bus, other light or medium vehicles, এবং এর মধ্যে 275 জন চলে এসেছে চুরাইবাড়িতে। আচ্ছা, এখানে এই 275 জনের মধ্যে 150 জনের সেন্ট ফর কোয়ারেন্টাইন জওয়াহর নবোদয় বিদ্যালয় ধর্মনগর ওখানে পাঠানো হয়েছে। রিগার্ডিং ইস্যু অফ starting of train service from West Bengal has been taken up with the government of West Bengal. Letter has been issued requesting for opening 3 Shramik special trains, and Assistant General Manager Eastern Railway has been also informed accordingly with request to arrange the aforesaid trains. এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল নেই। মহারাষ্ট্র, রায়গড়, আদার্স সব মিলে 1,677 জন রয়েছে। এর মধ্যে পাস ইস্যু করেছে 100 জনের, মুম্বাই এর পুনে 3টা বাসে আর 9টা গাড়ি নিয়ে, এবং 38 জন অলরেডি স্টার্ট করে দিয়েছে পুনে আর মুম্বাই থেকে। রিগার্ডিং train, we have sent request to the government of Maharashtra to allow train for 1200 persons from Mumbai to Agartala. এখন পর্যন্ত এবং person residing own rented accommodation and students in hostels council to stay there itself. City-wise helpline is created for stranded persons and we are provided relief through the local administration on daily basis. যারা মুম্বাইতে আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য অলরেডি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। তেলেঙ্গানা মোট আপনাদের সংখ্যা হলো 1132। The collectors of Rangareddy district and Hyderabad district have been requested for issue of interstate road pass for patient parties 60 জন, students 221 জন, migrant workers 637 জন and others 214 জন, টোটাল 1132। এবং টোটাল এর মধ্যে ট্রেন 1200 কমে ছাড়বে না বলছে। এক্ষেত্রে গভর্নমেন্ট ডিসিশনের অপেক্ষায় একটু আগে যদি ট্রেন না ছাড়ে সে কি করবে, সেজন্য নোডাল অফিসার অলরেডি সিএস এর সাথে কথা বলে সেখানকার সিএস এর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে 230টা ই পাস ইস্যু হয়ে গেছে। কাদের? যেমন কস্তুরবা নার্সিং ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে ফোন করে বলা হয়েছে 150 জন সবারই ই পাস পেয়ে গেছে। ই পাস ফরওয়ার্ড ট্রেনের জন্য ই পাস ইস্যু হয়েছে। 150 জন কস্তুরবা নার্সিং ইনস্টিটিউট একটা আছে সেখানে, এবং 80 জন অন্য ছাত্র। এই 230 জন মোট এখন পর্যন্ত ই পাস। এরা আবার 1200 কমে ট্রেন ছাড়বে না। ধীরে ধীরে এই সংখ্যাটা রাতের দিকে আরো বেড়ে যেতে পারে। তো এখানকার ছাত্রদের সাথে যোগাযোগ করেছে এবং ওখানে আবার সিস্টেম অন্যরকম। এরা নোডাল অফিসাররা পুলিশ স্টেশনে দেয়, পুলিশ স্টেশন গিয়ে ই পাস দিয়ে আসে। এটা ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা আগে ইনফরমেশন, সেখানে অলরেডি পাস ইস্যু হয়ে গেছে। আসাম, আসামের 5300 এন্ট্রিজ
ডিডুপ্লিকেশন 1167 এন্ট্রিজ হ্যাভ বিন আইডেন্টিফাইড। 5300 মধ্যে 1167 হলো ডুপ্লিকেট। Request letters have been sent to DC of the concerned district of Assam for issuing passes for all the 1167 above people. Now Assam government is of mushkil. Assam government is issuing passes through their own portal. We are helping people to enter the data on the Assam government portal. এখন একটু আগে আসাম গভর্নমেন্ট রাজি হয়েছে যে আমরা পাস দিলেও ইস্যু করবো। একটু আগে আমরা 48টা পাস ইস্যু করে দিয়েছি আসাম গভর্নমেন্ট, সবগুলি এগুলি জেরক্স কপি অফ দি পাসেস। এটা আসামের খবর লেটেস্ট, একটু আগে ডিএম ওয়েস্ট ত্রিপুরা ইস্যু করে দিয়েছে। ট্রেন অ্যালাউড ব্যাপারে আসাম থেকে না, কোনো কিছু গ্রিন সিগন্যাল নেই। তো এই হলো আসামের ব্যাপার। ফর ইউর ইনফরমেশন, রাজধানী এক্সপ্রেস 20/5/2020 তারিখ দিল্লিতে ছাড়বে 7:50 এবং আগরতলা থেকে ওই ট্রেন যাবে 25/5/2020 7টায়, সন্ধ্যা 7টায় যাবে। এই ট্রেন আগের মতো সিস্টেম আছে কিনা আমি জানি না। ট্রেন কোথায় কোথায় থামবে অলরেডি বলে দেওয়া আছে। নিউ দিল্লি থেকে ছাড়বে, কানপুর সেন্টারে থামবে। আরেকটা স্টেশন আমি আগে নাম শুনিনি, মানে স্টেশনের নাম বোধহয় কোনো নাম স্টেশনের নাম চেঞ্জ করে দিয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন বোধহয় একটা আছে। তারপরে পাটলিপুত্র, বাট আমি জানি না। এলাহাবাদ থামবে না। নিউ দিল্লি স্টার্ট, কানপুর সেন্ট্রালে থামবে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামবে, পাটলিপুত্রতে থামবে, বারাউনি থামবে, কাঠিয়ার থামবে, নিউ জলপাইগুড়ি থামবে, কোকরাঝার থামবে, গুয়াহাটি থামবে, বদরপুর থামবে, আগরতলা থামবে। কোথায় কোথায় থামবে এটা পরিষ্কার বলে দিলাম। রাজধানী কবে ছাড়বে, এখান থেকে কবে ছাড়বে, এটা এই স্পটগুলি থামবে, অন্য জায়গায় থামবে না। তো 20 তারিখে 2টা ট্রেন হলো সেটা আমি জানি, দিল্লি থেকে। সেটা আমি জানি না। আমি এটার কথা বললাম। দিল্লির আমার একটা ট্রেন বলেছি না, এস পার ওই স্পেশাল ট্রেনের একটা ঘোষণা হলো না ওই দিনে 15টা ট্রেন। ওই আমি 15টার মধ্যে 20টা বোধ এটাই বোধ আমি জানি না। 18 তারিখে এখান থেকে যাওয়ার আমি জানি না। আমি যেটা জানি এটা বলবো, কনফিউজ হয়ে যাবে। আমাদের রাজ্যে প্রায় 25,040 জন মাইগ্রেন্ট ওয়ার্কার আছে। এর মধ্যে বিভিন্ন জায়গার আছে। রাজস্থান পরিষ্কার 142 ছিল, ক্লিয়ার। এখন আর বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গল 448, বিহার বাকি আছে, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ অল্প অল্প। অন্ধ্রপ্রদেশে 1 জন আছে, মধ্যপ্রদেশে 2 জন আছে। এর বিভিন্ন জায়গায় 926 জন আছে। রাজস্থানের যে 142 জন, তারা অলরেডি ডিসপাচড। এবং ব্রিক ক্লিনার যারা আছে, এটা কিন্তু এই যে 926, এরা ছাড়া 25,040। তো এখানের জন্য আমাদের গভর্নমেন্ট যোগাযোগ মুভমেন্ট ফর above mentioned migrant worker would be made through special শ্রমিক ট্রেন NF Railway. The tentative first movement has been fixed on 17th 17 তারিখ 3টার সময়। এখান থেকে 17 তারিখ 3টার সময় এখান থেকে, এটা মোটামুটি ফাইনাল যে এখান থেকে 17 তারিখ রওনা দেবে। ওই যে আপনার এই যে বিভিন্ন জায়গায় শুধু ব্রিক ক্লিন মাইগ্রেন্ট ওয়ার্কার যারা। আরেকটা ট্রেন সেকেন্ড মুভমেন্ট অলসো ফিক্সড অন 19 মে 2020। একটা 17 তারিখ আর একটা 19 তারিখ। এই হলো মোটামুটি এখানকার চিত্র। নর্থ ইস্ট স্টুডেন্টস, গুজরাট গভর্নমেন্ট বলেছে যে 442 জন আমাদের রাজ্যের লোক রয়েছে। নর্থ ইস্টের স্টুডেন্টের সাথে তারা ক্লাব করে দেবে। ট্রেন 442 জনের জন্য আসবে না, তো তারা এর ক্লাব করে দেবে নর্থ ইস্টের সাথে। সেরকম ক্লাব করার গুজরাট এগ্রি করেছে। আর পাঞ্জাবও রাজস্থান না পাঞ্জাব 256 জন আছে। ওরাও নর্থ ইস্টের সাথে চেষ্টা করছে ক্লাব করে দেওয়ার জন্য, কারণ 256 পাঞ্জাব থেকে ট্রেন আসা পসিবল না, তারা ক্লাব করছে। এই হলো টোটাল
স্টেটের মানে চিত্র আপনাদেরকে আমি দিয়ে দিলাম।